হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইজি টু লার্নিং এর পক্ষ থেকে আজ এসে গেছি তোমাদের জন্য জিলেট 2024 যারা ক্যান্ডিডেট আছো তাদের অফলাইন মক টেস্টের ব্যাপারে কথা বলতে। তো জিলেট 2024 অফলাইন মক টেস্ট কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে, অলরেডি আগে একটা হয়ে গেছে। তো এই যে মক টেস্টটা হবে অফলাইনে, সেটা নেক্সট হচ্ছে, দেখতেই পাচ্ছ ডেটটা, 15 মার্চ। মার্চের 15 তারিখে তোমাদের অফলাইন মক টেস্ট সেকেন্ড হচ্ছে। যারা অফলাইন মক টেস্টের জন্য এক্সাইটেড ছিলে আমাদের, তো তারা দেরি না করে আমাদের এই ভিডিওটা ভালো করে দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিওটা একদম শেষ অবধি দেখবে। কারণ এই ভিডিওটাই আমি তোমাদের সমস্ত যা প্রসিডিওর আছে, কিভাবে এক্সাম দেবে, কি কি ক্রাইটেরিয়া থাকছে, কারণ আমরা কিন্তু এখানে টার্মস এন্ড কন্ডিশনে কিছু চেঞ্জ করেছি যে আমাদের অফলাইন মক টেস্টের ব্যাপারে, যেটা অন্যবারের থেকে অনেকটা কিন্তু বদলেছে। তো ভিডিওটা পুরোটা দেখো ডিটেলস জানতে। প্রথমত, এই অফলাইন মক টেস্ট তোমরা কেন দেবে? একটা যে এক্সাম হল জিলেট 2024, সেখানে তোমরা কিভাবে সমস্ত কিছু অ্যান্সার করবে, একটা রিয়েল এক্সাম রুমে গিয়ে তোমরা এমনি প্র্যাকটিস করছো পড়ছো আলাদা জিনিস, মক টেস্টটা একটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণভাবে জরুরি। তো সেখানে গিয়ে এক্সাম হলে বসে তোমার কি সিচুয়েশন হতে পারে বা তোমার সেখানে কেমন কোশ্চেন আসতে পারে, সেইটার জন্যই কিন্তু আমাদের এই অফলাইন মক টেস্ট গুলো অ্যারেঞ্জ করা হচ্ছে। তো কারা দিতে পারবে আমাদের এই মক টেস্ট? আমাদের এই মক টেস্ট সবাই দিতে পারবে। যারা আমাদের কাছে পড়ছো তারাও দিতে পারবে, যারা আমাদের কাছে পড়ো না, সেলফ প্রিপারেশন করছো বা অন্য কোথাও পড়ছো, তারাও দিতে পারবে। কিন্তু দুজনের জন্য কন্ডিশন কিন্তু অন্যরকম। প্রথম কথা, এই যে 15 তারিখে মক টেস্টটা হবে, তার জন্য একটা গুগল ফর্মস তোমাদের ফিল আপ করতে হবে, যে ফর্মের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। যারা আমাদের এখানে পড়ো অলরেডি, ইজি টু লার্নিং এর স্টুডেন্ট, আমাদের এখানে অফলাইনে পড়তে আসো বা অনলাইনে যে কোনো ব্যাচে পড়ো, অথবা যারা আমাদের জিলেট 2024 টেস্ট সিরিজটা পারচেস করেছো, তারাও দিতে পারো ওই পরীক্ষাটা। তাদের জন্য কি করতে হবে? যারা আমাদের যে কোর্স কিনেছো ফুল পেমেন্ট দিয়ে, সেটা টেস্ট সিরিজ হোক বা যে কোনো অনলাইন কোর্স হোক, তার যে পেমেন্ট রিসিপ্ট সেইটা গুগল ফর্মসে কিন্তু তোমাদের আপলোড করতে হবে, করার জায়গা থাকবে, সেটা তোমাদের আপলোড করতে হবে। যারা মান্থলি ফিজে পড়ো অনলাইনে, মান্থলি ফিজ দিয়ে যারা পড়ো, তাদের কিন্তু লাস্ট মান্থের যে তোমাদের পেমেন্টের রিসিপ্ট কপি সেইটা দিতে হবে। 6 মাস আগে পড়েছো, 2 মাস বা 1 মাসের জন্য পড়েছিলে, সেই রিসিপ্ট কপি কিন্তু দিলে হবে না, লাস্ট মান্থের দিতে হবে। আর যারা একদম ওয়ান টাইম ফিস দিয়ে কোর্স পারচেস করেছো, তাদের তো এই ব্যাপারটা থাকছে না, তাদের একটাই রিসিপ্ট কপি, তারা সেটাই দেবে, বা টেস্ট সিরিজের ক্ষেত্রেও একটাই রিসিপ্ট কপি, তারা সেটা আপলোড করবে। এবার ব্যাপারটা হচ্ছে, যারা আমাদের এখানে পড়ো না, তাদের জন্য এই গুগল ফর্মসেই একটা পেমেন্টের কোড দেওয়া থাকছে, যেটায় তোমরা যে কোনো ইউপিআই আইডি থেকে স্ক্যান করে পেমেন্ট করতে পারবে। সেখানে তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। 100 টাকা পেমেন্ট করে সেই পেমেন্ট আইডির যে ট্রান্সফার কপিটা, সেইটা তোমাদের ওই গুগল ফর্মসে আপলোড করতে হবে। তাহলে যারা আমাদের কাছে পড়ো না, তারাও কিন্তু এক্সাম দিতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে এক্সামটা তোমরা দেবে, এই এক্সামটা তোমাদের হবে হচ্ছে মার্চের 15 তারিখ দুপুর 1টা থেকে। ওকে, এই দুপুর 1টা থেকে তোমাদের এক্সামটা হবে। এক্সামের অ্যান্সার শিট, তোমাদের রাইট অ্যান্সারের যে শিট, সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে পরীক্ষার পর। কিন্তু প্রপার সলিউশনটা তোমরা পাবে অনলাইনে। অনলাইনে যারা এই মক টেস্ট দেবে তারাও দিতে পারো, যে সময়ে অফলাইন মক টেস্ট হবে সেই একই সময়ে অনলাইন মক টেস্ট হবে। তো যারা আমাদের টেস্ট সিরিজ পারচেস করেছো বা আমাদের যে কোনো পেড কোর্সে রয়েছো, তারা একই টাইমে অনলাইনে ওই মক টেস্টটা দিতে পারবে। যারা আমাদের কাছে পড়ো না বা যারা কোর্স কোনো রকম পারচেস করোনি, তাদের কিন্তু অনলাইন মক টেস্ট হচ্ছে না। যদি তোমরা দিতে চাও, তাহলে আমাদের জিলেট 2024 টেস্ট সিরিজের প্রাইস থাকছে এবারে 999 টাকা, এখনো অব্দি প্রাইস আছে। এই প্রাইসটা কিন্তু কয়েকদিনের মধ্যে ইনক্রিজও হতে পারে। এইটা দিয়ে তোমরা পুরো 60খানা ফুল টেস্ট পেয়ে যাবে টেস্ট সিরিজে, সেই 60খানা ফুল টেস্টও তোমরা পারচেস করে নিতে পারো। ওকে,
তো এই টেস্ট সিরিজের মধ্যেই বা যারা পেড কোর্সে আছে তারা অনলাইনে কিন্তু একদম প্রত্যেকটা কোশ্চেনের সলিউশনও বাড়ি গিয়ে দেখতে পারবে। আর কোশ্চেন পেপার, যেটা অফলাইনে আসার একটা অ্যাডভান্টেজ, কোশ্চেন পেপার তোমরা নিয়ে যেতে পারবে, কিন্তু যারা অনলাইনে পরীক্ষা দেবে তারা কিন্তু কোশ্চেন পেপারের কোনো পিডিএফ পাবে না। এটা কিন্তু আগে থেকেই জানিয়ে রাখছি, কোনো রকম কোশ্চেন পেপারের পিডিএফ অনলাইনে পাওয়া যাবে না। লাস্ট যেটা তোমাদের সামনে তুলে ধরার, আশা করি পুরো বিষয়টা আমি তোমাদের সামনে বোঝাতে পেরেছি। আর একটা জিনিস ছোট্ট তুলে ধরবো, যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য। পেড ব্যাচের স্টুডেন্টরা অনেক সময় কি করে, তাদের তো আলাদা করে অফলাইন মক টেস্টের জন্য কোনো ফিজ পেমেন্ট করতে হচ্ছে না, তো তারা আগে কি করে যে ফর্ম ফিল আপ করে দিই, যেতে পারবো কি না পারবো পরে দেখবো, তো অনেক ক্ষেত্রে আসে না। তো তাদের জন্য কিন্তু আমাদের কোশ্চেন পেপার, ওএমআর শিট, পরীক্ষা শেষের জন্য অ্যান্সার কি সব রেডি করা থাকে। যদি এরকম ক্ষেত্রে কেউ না আসে তাহলে কিন্তু পেড ব্যাচের স্টুডেন্ট হলেও নেক্সট যে অফলাইন মক টেস্ট হবে সেখানে আমরা অ্যালাউ করবো না। তোমরা যা খুশি বলে নিতে পারো, যা খুশি করে নিতে পারো, যদি অ্যাবসেন্ট থাকো ফর্ম ফিল আপ করে, তাহলে কিন্তু আর আমরা অ্যালাউ করবো না। আশা করি বোঝা গেছে। লাস্ট যে কথাটা তোমাদের বলার সেটা হচ্ছে, তোমাদের কোথায় আসতে হবে অফলাইন মক টেস্টের জন্য। এই যে অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসে 19/D বিসি চ্যাটার্জি স্ট্রিট, বেলঘড়িয়া, কলকাতা 7,56,000, যেটা হচ্ছে বেলঘড়িয়া স্টেশন থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ, বেলঘড়িয়া পোস্ট অফিসের একদম কাছে। তো আশা করি তোমাদের এই অফলাইন মক টেস্ট খুব হেল্পফুল হচ্ছে এবং ইন ফিউচারও হেল্পফুল হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা দিতে চাও তারা কিন্তু অবশ্যই যেমন ভাবে বলেছি গুগল ফর্মটা ফিল আপ করো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে। আর বেশি বেশি করে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে এই ইনফরমেশনটা তোমার সমস্ত বন্ধুর কাছে পৌঁছে যেতে পারে। তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর বেল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে তোমরা ফিউচার নেক্সট ভিডিওটা পেতে পারো। তো চলো এখানেই শেষ করছি।